জীবন কি জিনিস যদি বলা হয় জীবন এক ঝর্ণা, জীবন এক যন্ত্রণা, জীবন এক আরাধনা, জীবন এক রহস্য, জীবন এক জটিল, জটিলতর, জটিলতম। আমি শিক্ষার সঙ্গে সম্পর্কিত ব্যক্তি, বহুদিন এই নিয়ে চলছি। তো সেখানেও এক যন্ত্রণা। কিসের যন্ত্রণা? কোথাও ছোট ছেলে, কোথাও বড় ছেলে, কোথাও ছেলে পড়তে চায় না, কোথাও ছেলে কথা শুনে না, অভিভাবকদেরও কথা শুনে না। বিশেষ করে ছোট ছেলেদের, তাদের তো দোষ নাই বললে চলে, তারা তো বদমাশি করতেই পারে। বড় ছেলেরা কেন বুঝছে না? যারা বড় ছেলে তারা তো পড়তে চায় না, আমাদের ভিতরে জিনিস তারা নিতে চায় না। তারা বুঝতে পারছে না, আমাদের সমাজের মানুষ বুঝতে পারছে না কার কাছে কি জিনিস আছে। সেই জিনিস সংগ্রহ করে আমাদের জীবন তো পদ্ম পাতার জলের মতো। তো সেই কখন সেই পদ্ম পাতার জলটা পড়ে যাবে সেটা সন্দেহ। অর্থাৎ মানুষের জীবন ক্ষণস্থায়ী। তো এই জীবনে বিশেষ মহত্বপূর্ণ কাজ করে যাওয়া, স্মৃতিচিহ্ন রেখে যাওয়া আমাদের কর্তব্য। সেই অনুসারে আমি বলি আমাদের সমাজকে বা দেশকে বা জাতিকে, যে আমাদের মধ্যে যে জিনিসগুলো আছে তারা সেই যাদের মধ্যে জ্ঞান আছে তারা সেই জিনিসটাকে অনুসন্ধান করে যেন সংগ্রহ করে রাখে। যেমন মৌমাছিতে মধু সঞ্চয় করে রাখে, ঠিক সেরকম চাই। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, সমাজ কিন্তু সেটা বুঝে না। বড় ছেলেরা সেইখানে আমাদের মহত্ব বুঝতে চায় না, আমাদের সিদ্ধান্তে তারা চলতে চায় না। এখনকার আধুনিকতার সিদ্ধান্তে, পাশ্চাত্য সিদ্ধান্তে তারা চলতে চায়। তাদের আসল পাঠ্যবস্তুর বিষয়ে নিরীক্ষণ তাদের নেই। আমি তো দেখেছি পরীক্ষা নিরীক্ষা করে যে পাঠ্যবস্তুর উপর আধারিত জিনিস নিয়ে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা 5 লাইন, 5 পেজ তো দূরের কথা, 5 লাইন ভালোভাবে পড়তে পারে না। তাতে ইংলিশ, বাংলা, হিন্দি হোক, তার অর্থ ঠিকভাবে বলতে পারে না। আমার খুবই দুঃখ লাগে যে আমাদের সিদ্ধান্তকে একটুকু ট্যাকেল কর, একটুকু বুঝ, কিন্তু একটুও তারা সেই দিকে ধ্যান দেয় না। ছোট ছেলেকে আমি দোষ দিব না, কেন তারা তো ছোট ছেলে, তাদের চাঞ্চল্য ভাব, তাদের শারীরিক মানসিক অনেক রকমের থাকতে পারে। কিন্তু বড়রা তারা কেন বুঝছে না? খুবই দুঃখের বিষয়। তাই সমাজকে এটা বলতে চাইছি, এদিকের ওপরে যেন ধ্যান দেওয়া হয়।